এসসি সার্টিফিকেট অর্থাৎ শিডিউল কাস্ট সার্টিফিকেট। আগে যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে শিডিউল কাস্ট, তারা অবশ্যই জানেন আগে হাতে লেখা শিডিউল কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো, কিন্তু এখন সময় বদলেছে। সেই জন্য আপনাদের পুরনো সার্টিফিকেটগুলোকে নতুনভাবে ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করতে হবে। কারণ এখন নতুন সার্টিফিকেটগুলোকে, ডিজিটাল সার্টিফিকেটগুলোকে সরকারের বিভিন্ন কাজে, চাকরির ক্ষেত্রে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধায় ব্যবহার করা হচ্ছে। পুরনো সার্টিফিকেটের ভ্যালু অর্থাৎ কমে যায়, সেগুলোকে নতুনভাবে একই নাম্বার মাধ্যমে অর্থাৎ পুরনো নাম্বারগুলোকে দিয়েই নতুনভাবে একই সার্টিফিকেটটাকে নতুনভাবে ডিজিটাল কীভাবে করবেন সেই বিষয়ে আমরা ধাপে ধাপে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তাছাড়া আপনাদের এই ডিজিটাল করার ফলে অনেক সুবিধা পাবেন। যেমন সার্টিফিকেটটা যদি হারিয়ে যায়, তো যে কোনো সময় আপনারা সেই নাম্বার ধরে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। এতে বিভিন্ন সুবিধা রয়েছে। তো আপনাদের আর দেরি কিসের, নতুনভাবে চলুন এই পুরনো হাতে লেখা এসসি সার্টিফিকেটগুলোকে অর্থাৎ শিডিউল কাস্ট সার্টিফিকেটগুলোকে কীভাবে ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করবেন মাত্র 2 মিনিটে আপনাদেরকে শিখিয়ে দিই। আপনার হাতে লেখা এসসি সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এই গুগলে টাইপ করতে হবে এখানে এসসি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট। এসসি লিখলে দেখবেন নিচে অপশান চলে আসবে। তো আমি এসসি সার্টিফিকেট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এখানে প্রথমে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে কাস্ট সার্টিফিকেট এখানে নিচে লেখা রয়েছে, এই প্রথম অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করতে হবে লিঙ্কটিতে। তারপর এখানে একটা নোটিফিকেশান দেখাবে, সেই নোটিফিকেশানটা আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে হোম পেজ রয়েছে, এসসি এসটি রয়েছে, তার পাশে এখানে দেখেন 4 নম্বর অপশান রয়েছে ব্যাকলগ সার্টিফিকেট। এখানে যে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে এখানে। তারপরে এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট রয়েছে। তো প্রথমে আপনারা যে পুরনো সার্টিফিকেট রয়েছে সেই পুরনো সার্টিফিকেটের নাম্বারটি এখানে আপনারা দেখে টাইপ করে দেবেন। তারপরে এখানে ডেট দিয়ে দেবেন একটা। যে ডেটটা বলতে গেলে আপনার এই যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে পুরনো শিডিউল কাস্ট সার্টিফিকেটের, সেই সার্টিফিকেটের ডেট দেওয়া রাখবে ইস্যু ডেট। সেই ইস্যু ডেটটি আপনারা দেখবেন খুঁজে, তারপরে এখানে ডেটটি আপনারা বসিয়ে দেবেন। তারপরে সার্টিফিকেট অথরিটি অর্থাৎ কোন সদর দপ্তর থেকে আপনার যে সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে সেই অথরিটিটি আপনারা এখানে দিয়ে দেবেন। ওই সার্টিফিকেটে লেখা থাকবে উপরে প্রথমেই। তারপরে এখানে কাস্ট অর্থাৎ কোন কাস্টের জন্য, অর্থাৎ এসসি না এসটি না ওবিসি, কোন ক্যাটাগরি। তো আমি এখানে এসসি যেহেতু বলেছি সেই জন্য শিডিউল কাস্ট এসসি দিয়ে দিলাম। তারপরে সাবকাস্ট এখানে আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার সাবকাস্ট যেটি রয়েছে সেটি আপনারা দিয়ে দেবেন। তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম। তারপরে রিলিজন অর্থাৎ ধর্ম কি আপনার, সেটি আপনারা দিয়ে দেবেন। যেহেতু এসসি সার্টিফিকেট সেই জন্য আপনার হিন্দুসিয়াম দিলাম। তারপরে এখানে ফুল নেম অর্থাৎ পুরনো সার্টিফিকেটের যে নামটি রয়েছে পুরো নেমটি, সেটি ফুল নেমটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ফাদার্স নেম দেবেন। তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটি আপনারা দেখে সার্টিফিকেটের পুরনো সার্টিফিকেট দেখে যে ডেট অফ বার্থটি দেওয়া রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে জেন্ডার এখানে দেখতে পাচ্ছেন এখানে মেল ফিমেল রয়েছে, তো আপনার যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপরে আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন এবং খাদ্যসাথী নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনার খাদ্যসাথীর নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে ফোন নাম্বারে এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং এখানে ডিস্ট্রিক্টটি আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন। তারপর সাব ডিভিশন, এখানে মহকুমা আপনাদের যেহেতু রয়েছে অর্থাৎ সকলের মহকুমা যেটা রয়েছে সাব ডিভিশন সেটা দিয়ে দেবেন। আর তাছাড়া এখানে পুলিশ স্টেশন দেবেন। তারপরে পোস্ট অফিস এখানে রয়েছে, পোস্ট অফিস দিয়ে দেবেন। এখানে হাতে টাইপ করে দিতে হবে। এখানে সাব ডিভিশন যেহেতু আমরা এখানে সিলেক্ট করিনি সেই জন্য আসছে না এগুলো, তো আমি এগুলো সিলেক্ট করে আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সব পরপর চলে আসছে। সিলেক্ট যে কোনো একটা সিলেক্ট করবেন, আপনার যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিস এন্টার করে দেবেন। তাহলে মিউনিসিপ্যালিটি ব্লক, এখানে আপনার যদি শহর কেন্দ্রিক এলাকায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। আর ব্লক হচ্ছে আপনার গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক, আপনার যে ব্লক রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ব্লক সিলেক্ট করে আমি দিয়ে দিলাম, এখানে একটা সিলেক্ট করে দিলাম আলাদা করে দেওয়ার। তো যাই হোক, তারপর এখানে জিপি, এখানে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যে কোনো একটা আপনার যেটি গ্রাম পঞ্চায়েত সেটি আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে ভিলেজ, আপনার যে গ্রামের নাম অর্থাৎ আপনার যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের এখানে নামটি দিতে হবে। তার পিনকোড এখানে দিতে হবে, আপনার যে পিনকোড রয়েছে অর্থাৎ পোস্টাল কোড
পোস্ট অফিসের যে পিনকোড সেই কোড দিতে হবে। তারপরে এখানে আপলোড অল সার্টিফিকেট ফটো, এখানে যে পুরনো সার্টিফিকেট রয়েছে সেটির আপনার ফটো এখানে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 100 কপির মাধ্যমে ফটোটি আপলোড করতে হবে। 100 কপির বেশি হলেও হবে না, কম হলে অসুবিধা নেই। তো কীভাবে 100 কপির মাধ্যমে ফটোটি আপলোড করবেন, অর্থাৎ 100 কপির কীভাবে সাইজ করবেন সেটা যদি না জেনে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। এছাড়াও রয়েছে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ। আপনার যার অ্যাপ্লিকেশনটা করছেন, অর্থাৎ যার পুরনো ওয়ার্ড সার্টিফিকেট থেকে নতুন ডিজিটাল সার্টিফিকেট করবেন, তার একটি ফটো আপলোড করতে হবে। তারপরে নিচে এখানে যে ক্যাপচার রয়েছে দেখেন NXTFT, এই ক্যাপচারটি হুবহু এখানে দেখে ভালো করে বসাতে হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে দেখবেন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দিবে। সেই স্লিপে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটি যখন পেয়ে যাবেন সেটা দিয়ে আপনি এখানে যে সার্টিফিকেট চেক সার্টিফিকেট, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন চেক, এই অ্যাপ্লিকেশন চেক এখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার, যে নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বার ছিল এই নাম্বারটা এখানে বসাবেন, দিয়ে সার্চ করবেন। তাহলে এখান থেকে আপনার পেন্ডিং রয়েছে না কাজ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা দেখাবে। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভ দেখাবে। তারপরে আপনার অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে সেটাকে আপনারা কী করবেন, তারপরে এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন, দিয়ে এখানে অ্যাপ্লিকেশন যে নাম্বার সেই নাম্বারটি আপনার দিয়ে দেবেন, অথবা সার্টিফিকেট নাম্বার দিলেও হবে, অসুবিধা নেই। অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার দিলেও হবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন নেম, আপনার যে নামটি রয়েছে সেই নামটি দিয়ে দেবেন। এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি নতুনভাবে ডাউনলোড হয়ে যাবে। এতে